আজকে যখন আমি লুডুস খাইতেছিলাম তখনই তো একটা বাচ্চা আমার সব লুডুস খেয়ে ফেলে। আর তখনই আমি বুঝতে পারি ওই বাচ্চাটা কথা বলতে পারে না। এই তোমার খোদা পেয়েছে, চলো আমি তোমাকে খাওয়াবো। আর তখন আমি আইসক্রিম কিনতে যাই, ওটার দাম তো ছিল $30। বাবু বাড়িতে চলো, আমি তোমাকে বাড়িতে আইসক্রিম বানিয়ে দিব। আমি তো বাড়িতে আইসক্রিম বানাই, কিন্তু ওটা তো একদম খারাপ ছিল। আর যখন আমি ওকে পাশে নিয়ে ঘুমাই ওকে তো পাই না, ওকে আমি বাইরে খুঁজে পাই, ও তো ক্যান্ডি খেয়ে ফেলে। ওই ক্যান্ডি ওর বুকে বেঁধে যায়। আমি তো অনেক অপেক্ষা করি, ও ক্যান্ডি বের হয়েছে। আর তখনই দরজায় কেউ একজন আসে। আপনি যে ছেলেটাকে দেখাশোনা করতেছেন আসলে ওই ছেলেটা আমার। আমি খুশি হয়ে এই টাকাগুলো আপনাকে দিতেছি, বাচ্চাকে দিয়ে দেন। আপনি কি আর কিছু চান? আমি ওর সাথে আরেকটা রাত থাকতে চাই, এর জন্য তো আমি রাতে অনেক কান্না করি। ওকে সারা রাত ধরে গল্প শোনাই, পরের দিন ওকে আমি ছেড়ে আসতে যাই। যাওয়ার সময় তো ছোট আমাকে টাকা দেয়, কিন্তু আমি মন খারাপ করে সেখান থেকে যাইতে থাকি। ছোট বাবা চলো, এখন থেকে আমিও তোমার বাবা। কাউকে এতটাও ভালোবাসা যাবে না পরের জন্য, তার জন্য আমার মনটাই ভেঙে যায়। আর তখনই ছোটর মুখ থেকে আমি একটা আওয়াজ শুনি, মাম্মা। বাবু এটা তুমি কি বলেছো? আরে এমন করে কে ডাকলো আমাকে? আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।